আগামী 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। আইএসএফ এর পক্ষ থেকে আদালতের কাছে 5000 জনের সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে, শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি পেল আইএসএফ। কি কি শর্ত রয়েছে? দেখো, আজকে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলাটা ছিল যে 21শে জানুয়ারি আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাদের অনুমতি দিচ্ছিল না বলে অভিযোগ জানিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই মামলায় গত দুদিন ধরে শুনানি হয় এবং তাতে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত শর্ত সাপেক্ষে কিন্তু আইএসএফ কে ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করার অনুমতি দিয়েছে এবং বেশ কিছু শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্ট আইএসএফ এর এই সভা ঘিরে। শর্তগুলো হচ্ছে, এক হচ্ছে সকাল দুপুর 2:30 অর্থাৎ 21শে জানুয়ারি দুপুর 2:30 থেকে বিকেল 4:30টার মধ্যে সভা করতে হবে। 1000 জনের বেশি সমাবেশ করা যাবে না। আজকে আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর আইনজীবী ফিরদৌস শামীম আদালতের কাছে অনুরোধ জানিয়েছিল যেন 5000 জনেরকে নিয়ে সমাবেশটা করা যায়, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। বলেছেন 1000 জনের বেশি ব্যক্তিকে নিয়ে সমাবেশ করা যাবে না। মঞ্চের মাপও কিন্তু আজকে বেঁধে দিয়েছে আদালত। বলা হয়েছে অস্থায়ী মঞ্চ যেটা তৈরি করা হবে তার মাপ কোনোভাবেই 20 ফুট বাই 20 ফুটের বেশি করা যাবে না। আইএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছিল সবার দিনকে 50টির মতো গাড়ি আসবে, কিন্তু সেই সংখ্যাও আদালত কমিয়ে দিয়েছে। 15টির বেশি গাড়ি আনা যাবে না বলে জানিয়েছে আদালত এবং 4 জন আইএসএফ এর দলের 4 জন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে যারা গোটা সভাটার আয়োজনের দায়িত্ব থাকবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাদের ওপর দায়বদ্ধ বর্তাবে এবং তাদেরকেই জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে এবং সেই 4 জনের নাম আদালতকে জানাতে হবে এবং রাস্তার একটা অংশ ফাঁকা রাখতে হবে যাতে সাধারণ মানুষ এবং যান চলাচলে কোনো রকম অসুবিধা না হয় এবং সভা থেকে কোনো রকম অশ্লীল, প্ররোচনামূলক, উস্কানিমূলক, অশালীন মন্তব্য করা যাবে না বা স্লোগান দেওয়া যাবে না। শব্দবিধি মেনে লাউডস্পিকার ও মাইক বাজাতে হবে এবং গোটা সবার ভিডিওগ্রাফি করতে হবে। সবার আয়োজক আইএসএফ এবং কলকাতা পুলিশকে, দুই পক্ষকেই গোটা সবার ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন। সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে এবং সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা আটকে কোনো রকম ভাবে মঞ্চ বাঁধার কাজ করা যাবে না বা ওখানে বসে জমায়েত করা যাবে না। কেননা ওই দিন 21শে জানুয়ারি সকাল 9টার সময় একটা ভিনটেজ কার র্যালি রয়েছে ওই চত্বর থেকে এবং সেটা 2 ঘন্টা ধরে চলবে। সেই কারণে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো রকম ভাবে মঞ্চ বাঁধার কাজ করা যাবে না এবং ওখানে বসে জমায়েত করা যাবে না। যা করার দুপুর 1টার পর থেকে করতে হবে এবং দুপুর 2:30 থেকে 4:30টার মধ্যে সবার কাজ শেষ করতে হবে। কেন আজকে রাজ্যের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে আপত্তি জানানো হয়? বলা হয় ওই দিন অর্থাৎ 21শে জানুয়ারি সকালবেলা কলকাতা পুলিশের একটি ম্যারাথন রয়েছে এবং একটি ভিনটেজ কার র্যালি রয়েছে সেম রুটে এবং এসইউসিআই এর একটা সমাবেশ কর্মসূচি রয়েছে রানী রাসমণি রোডে শহীদ মিনার সংলগ্ন এলাকায়। তাই ওই দিন এতগুলো অনুষ্ঠান থাকায় ওই দিনকে যদি ভিক্টোরিয়া হাউসের সামনে যদি আইএসএফ কে সভা করতে দেওয়া হয় তাহলে পুলিশের পক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটা যথেষ্ট কঠিন হবে। সেই কারণে রাজ্যের পক্ষ থেকে আজকে আদালতকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আইএসএফ এর এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটা ভিক্টোরিয়া হাউসের পরিবর্তে বিকল্প হিসেবে নয় রামলীলা ময়দান অথবা যে কোনো শহরের ইনডোর স্টেডিয়ামে করা হোক। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে আইনজীবী পরিষ্কার জানান তারা 1 মাস আগে তারা কলকাতা পুলিশকে জানিয়েছেন তারা ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে চান। সেই ক্ষেত্রে বিচারপতি পরিষ্কার রাজ্যকে তিরস্কার করে বলেন এবং আইএসএফ এর আইনজীবী যেটা উদাহরণ হিসেবে তুলে ধরেন
করেন যে প্রতি বছর এই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস তাদের 21শে জুলাই শহীদ সমাবেশ করে এবং গত 29শে নভেম্বর এই ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি অমিত শাহর সভার অনুমতি কিন্তু পুলিশ না দেওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্ট অমিত শাহের সভা করার অনুমতি বিজেপিকে দিয়েছিল ভিক্টোরিয়া হাউসের সামনে। তাহলে কেন আইএসএফ কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দেওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ বা রাজ্য? এবং সেই উত্তরে কিন্তু বিচারপতি রীতিমতো রাজ্যকে তিরস্কার করে এবং বলে কোন একটি জায়গা অর্থাৎ ওই ভিক্টোরিয়া হাউসের সামনেটা কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট দখলদারিতে দীর্ঘদিন থাকতে পারে না। অর্থাৎ তিনি পরিষ্কার ইঙ্গিত করেছেন রাজ্যের শাসক দলের দিকে। তিনি বলতে চেয়েছেন যে শাসক দল যেহেতু 21শে জুলাই ওইখানে সমাবেশ করে তাই ওইখানে আর অন্য কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারবে না, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। সেই কারণে সব দিক বিচার বিবেচনা করে বিচারপতি জয় সেনগুপ্ত আজকে শর্ত সাপেক্ষে আইএসএফ কে 21শে জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে দুপুর 2:30 থেকে বিকেল 4:30 মধ্যে সভা করার অনুমতি দিয়েছে। অরণ্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় খবর, আগামী 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। আইএসএফ এর পক্ষ থেকে 5000 জনের সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানায় 1000 জনের বেশি লোক নিয়ে সমাবেশ করা যাবে না।